Hello friends, today I am going to discuss how to calculate quartile deviation from individual series. তো ইন্ডিভিজুয়াল সিরিজের এইটা হচ্ছে বিজোড় মানে অড ডেটা। তো এটা ইন্ডিভিজুয়াল সিরিজ কী কারণে? কারণ এখানে শুধুমাত্র একটা ভেরিয়েবল দেওয়া আছে, সেটা হচ্ছে ওয়েট ইন কেজি। এখানে কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া নেই, আর সেই জন্য এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সিরিজ। এখানে টোটাল ভেরিয়েবলের সংখ্যা দেওয়া হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, সেই জন্য এটা বিজোড় বা অড ডেটা। তো এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? ক্যালকুলেশন করার জন্য সবার প্রথমে আমাকে একটা বানাতে হবে ক্যালকুলেশন টেবিল ফর কোয়ার্টাইল ডিভিয়েশন। আমরা লিখব ক্যালকুলেশন টেবিল ফর কোয়ার্টাইল ডিভিয়েশন। লেখার টেবিলটা বানানোর পর এখানে আমরা লিখব সিরিয়াল নাম্বার, আর এইদিকে লিখব আমরা এই যে ওয়েট ইন কেজি আছে সেটাকে অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ ছোটো থেকে বড় হিসেবে সাজাবো। ওটা আমরা এখানে লিখব ওয়েট ইন কেজি, ব্র্যাকেটে লিখব আমরা অ্যাসেন্ডিং অর্ডার, ASCNDING, অ্যাসেন্ডিং অর্ডার। আমরা যে ভেরিয়েবলটা দেওয়া থাকবে সেটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো, অর্থাৎ ছোট থেকে বড় হিসেবে সাজাবো। এখানে সবার থেকে ছোট কোনটা আছে? 10। সবার থেকে ছোট আছে 10, তারপরে নেক্সট 14, তারপরে 20, তারপরে 25, 25-এর পর 30, 30-এর পর 35, 35-এর পর 45, 45-এর পর 48, নেক্সট আছে 50, নেক্সট 80, তারপর 90। আর এদিকে আমরা সিরিয়াল নাম্বার দিতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখানে n equals to 11। আফটার দ্যাট আমরা কোয়ার্টাইল ডিভিশনের ফর্মুলাটা এখানে লিখব। কোয়ার্টাইল ডিভিশনের ফর্মুলাটা হচ্ছে QD, মানে কোয়ার্টাইল ডিভিশন ইকুয়ালস টু Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে কোয়ার্টাইল ডিভিশনের ফর্মুলা। তো সবার প্রথমে আমাদের কি করতে হবে? Q3 এবং Q1 এর মান বের করতে হবে। তো আমরা জানি সাইজ অফ Q1, আমরা Q1 এর মান আগে বার করব। তো n প্লাস 1 ডিভাইডেড বাই 4 TH আইটেম। আমরা লিখব n এর মান, এখানে টোটাল নাম্বার অফ অবজারভেশন n হচ্ছে 11 প্লাস 1 ডিভাইডেড বাই 4 TH আইটেম। তো 12 বাই 4 TH আইটেম, that means 3 TH item. So the value of Q1, এখানে থার্ড আইটেম দেখতে হবে। থার্ড আইটেম কোনটা আছে? ফার্স্ট আইটেম 10, সেকেন্ড আইটেম 14, থার্ড আইটেম 20। তাহলে এখানে 20 হবে। আবার আমরা এখন বার করব সাইজ অফ Q3, SIZT, সাইজ অফ, এখানে আমরা কেজি লিখব এটাকে। সাইজ অফ Q3 হবে n প্লাস 1 ডিভাইডেড বাই 4, এখানে সামনে 3 হবে TH আইটেম। 3 ইন্টু n, n মানে 11 প্লাস 1 ডিভাইডেড বাই 4, 3 ইন্টু 12 ডিভাইডেড বাই 4। তো এটা কত হয়? 3 4 12, 3 3 9th আইটেম। তো দেখতে হবে এখন শো দ্য ভ্যালু অফ Q3 ইকুয়ালস টু 9 আইটেম কোনটা? 9 আইটেম দেখতে হবে। এখানে 9 আইটেম আছে 15। তো আমাদের লিখতে হবে ভ্যালু অফ Q3 15 কেজি। সো আমরা Q1 অ্যান্ড Q3 বার করলাম। এখন আমাদের
যেটা করতে হবে সেটা হচ্ছে কোয়ার্টাইল ডিভিশন বের করতে হবে। তো কোয়ার্টাইল ডিভিশনের ফর্মুলা আমরা এখানে লিখেছি অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা কোয়ার্টাইল ডিভিশন। সো কিউডি ইকুয়ালস টু কী হবে, Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। তো Q3 আমরা বার করলাম, কত Q3 বার করছি, Q3 বার করছি হচ্ছে 50 কেজি মাইনাস Q1 20 কেজি ডিভাইডেড বাই 2। তো 50 থেকে 20 বাদ গেলে কত থাকে, 30 কেজি ডিভাইডেড বাই 2। 30কে 2 দিয়ে ভাগ করলে আসে 15 কেজি। তাহলে এটার কোয়ার্টাইল ডিভিশন হবে, কোয়ার্টাইল ডিভিশন অফ, সো QUAIR কোয়ার্টাইল QUAR TILD কোয়ার্টাইল ডেভিয়েশন of weight 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 is 15 kg and আমরা কি বার করব, আর কোএফিশিয়েন্ট বার করব, and কোএফিশিয়েন্ট coefficient of quartile deviation means QD। coefficient of quartile division এর ফর্মুলাটা হচ্ছে Q3 minus Q1 Q3 plus Q1। তো Q3 এর মান আমরা জানি কত, 50 মাইনাস 20, 50 প্লাস 20, 50 থেকে 20 বাদ দিলে থাকে উপরে 30 আর নিচে হচ্ছে 70। তো 30কে 70 দিয়ে ডিভাইডেড করলে আসে 0.43। so coefficient of, so the coefficient of QD equals to 0.43। তো এইভাবে আমরা ইন্ডিভিজুয়াল সিরিজের অড ডেটা থেকে কোয়ার্টাইল ডিভিশন এবং কোএফিশিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিশন ক্যালকুলেশন করব।